গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমার রেসিপি আমি শুরু করছি। আজকে আমার রেসিপি হলো কাবলি ছোলা তরকারি। তার জন্য আমি কাবলি ছোলাগুলোকে 6 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলোকে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম জল। এবার বসিয়ে দেব। তিনটে সিটি দিয়ে নেব আমি। দেখো বন্ধুরা, আমি চানাটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। দেখো, দেখতে মনে হচ্ছে সেদ্ধ হয়নি, কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। নিয়ে নিয়েছি কুচিয়ে আলু, নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, গোটা জিরে নিয়ে নিয়েছি, আর নিয়েছি চানা মশলা। আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি আদা রসুন আর আদা জিরে বাটাটাও নিয়ে নিয়েছি, এই দুটোও লাগবে। দেখো, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেবো। আর একটু ভেজে নেব, পেঁয়াজটা যাতে একটু রং ধরে। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা।
ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন বাটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চানা মশলা। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি। চিনিটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এবার একটু গরম জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখন এর মধ্যে চানাগুলোও দিয়ে দেব। জলটা ছেঁকে ছেঁকে চানাগুলো দিয়ে দিচ্ছি, তাহলে চানাটাও মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে। এটা কিমা দিয়ে করলেও খেতে খুব ভালো হয়। চানাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি অল্প একটু বাদাম দিয়ে দিলাম। আমার কাছে কাঁচা বাদাম ছিল না, তো তাই আমি রোস্টেড বাদামই অল্প করে দিয়ে দিলাম।
ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি যে চানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি। এটা গরমই আছে। এটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একটু চাপা ঢাকা দিয়ে দেব। চাপা ঢাকা দিয়ে ফ্লেমটাকেও লো করে দেব। দেখো বন্ধুরা, আমার চানা মশলাটা হয়ে গেছে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তবে একটা ছোট্ট কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো, বাড়িতে করে খেও। একটা লাইক করো, একটা শেয়ার করো, আর আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ আসি, কাল আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ। গ্যাসটা আমি অফ করে দিলাম।